একটা সময় আসবে যখন তুমি নিজের দুঃখের কথা ভাবে নিজেই হাসবে। জীবনের প্রয়োজনীয়তা সময়ের সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। যে যেমন তাকে তেমন থাকতে দাও, শুধু নিজেকে নিজের মতো গুছিয়ে নাও। জীবনটা অনেক সংক্ষিপ্ত, তাই এটাকে উপভোগ করার চেষ্টা করো। আত্মহত্যা যদি কোনো সমাধান হতো, তাহলে কি এই পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকতো? কারণ সমস্যা তো কম বেশি সকলের জীবনে আছে। কখনো বিপদ আসে, তাই সর্বদা প্রস্তুত থেকো, কারণ তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে। মনে রেখো, বিপদের সংজ্ঞা দেওয়ার সংখ্যা অনেক কম। যদি একটা দিন নষ্ট করার কারণে তোমার আফসোস হয়, তাহলে ভেবে নিও তুমি তাদের অন্তর্গত যারা জীবনে বড় কিছু করার ক্ষমতা রাখে। আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য আছে। আমি পারবো, এটা তোমার আত্মবিশ্বাস। শুধুমাত্র আমিই পারবো, এটা তোমার অহংকার। জীবনে আত্মবিশ্বাসী হও, অহংকারী নয়। এই পৃথিবীর কেউ তোমার জন্য জায়গা করে দেবে না। এই পৃথিবীর কেউ তোমার হয়ে লড়াই লড়বে না। তোমার নিজের লড়াইটা নিজেকেই লড়তে হবে। নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হবে। কে বলেছে তোমার জীবনটা খারাপ? হ্যাঁ, হয়তো বা সময়টা সুন্দর যাচ্ছে না, কিন্তু এই পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বা কোনো দেশের সংবিধান লেখা নেই যে সময় পরিবর্তন ঘটবে না। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ, যেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, আবার কেউ অভিনয় দেখে। চুপ থাকলে দুর্বল, আর প্রতিবাদ করলে বেয়াদব। এটাই আমাদের বর্তমান সমাজ। তুমি ওপরওয়ালার দিকে তাকিয়ে বসে আছো যে কখন তিনি তোমার জন্য কিছু করবেন, কিন্তু তিনি হয়তোবা তোমার অপেক্ষায় বসে আছেন যে তুমি কখন শুরু করবে। তুমি ততক্ষণ সবার কাছে ভালো থাকবে যতক্ষণ সব কিছু মুখ বুজে সহ্য করবে। হার মানার আগে নিজেকে প্রশ্ন করো, তুমি কি তোমার 100% দিয়েছো? নিজের খারাপ সময়ে একটা কথা মনে রেখো, মানব জীবন কখনো একই সরলরেখায় চলে না। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের একটুও কাজে এসে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।